হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই সকাল 8টা মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। ভিডিওটা বেশ অনেকটা লেট করে শুরু করলেও ঘুম থেকে কিন্তু বেশ অনেকক্ষণ আগে উঠে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই তো প্রতিদিনই যে বাসি কাজকর্মগুলো থাকে সংসারের, সেই কাজগুলো সেরে নিয়েছি, সাথে বাসি উঠোনটাও ছেড়ে নিয়েছি। আর তারপরে সায়নী পড়তে এসেছিল, তো ওকে মার ঘরে বসিয়ে পড়িয়ে নিয়েছি। আর তারপরে ভাবলাম এখন টুকটুক করে সংসারের বাকি কাজগুলো বরং সেরে নিই। আর সকালে যেহেতু থাইরয়েডের ওষুধটা খেয়েছি, তাই এত সকালে কিন্তু কিছুই খেতে পারলাম না। আর ওই যে কালকে কটা ভেজা কাপড় ছিল সেটা কিন্তু বাইরে মেলে দিলাম। আর তার সাথে বাসি বিছানাটাও তুলে নিয়েছি, সাথে ঘর দুটোও ঝেড়ে নিলাম। আর এই যে তারপরে চলে এসেছি টিউবওয়েলে। রাতের কটা এঁঠো বাসন এখানে রেখেছিলাম, তো সেইগুলোকে এখন মেজে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এখন কিন্তু সকাল হতে না হতেই রোদের বেশ অনেকটাই তাপ থাকে। আর এই যে টিউবওয়েলে এসেই তো আমাদের সমস্ত কাজকর্ম সেরে নিতে হয়। এই যে বাসন মাজা থেকে শুরু করে কাপড় ধোয়া সমস্তটাই কিন্তু টিউবওয়েলের জলেই করতে হয়। তোমরা তো জানোই যে আমার রান্নাঘরের সিঙ্কটা অনেকটাই ছোট, তাই বাসন মাজা টিউবওয়েলে ছাড়া অন্য কোনো কিন্তু উপায় নেই। আর এই যে রোদের তাপেই কিন্তু কষ্ট করে বাসনগুলো আমাকে মেজে নিতে হলো। আর তারপরেই চলে এসেছি ঘর দুটো এখন মুছে নিতে। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর এরই সাথে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো, বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো, সাথে কিন্তু আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা কাজ কিন্তু এগিয়ে নিয়েছি। ঘর দুটো মুছে স্নানটা সেরে নিলাম। আর তারপরে এই যে বাড়িতে কিন্তু এখন ফুল গাছগুলোতে বেশ কটা করে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। সাদা ফুল গাছের ফুলগুলো তুললাম, সাথে কটা নীলকণ্ঠ কিন্তু ফুটেছিল, তো সেইগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরের সামনে রেখে দিয়েছি। আর তুলসী গাছে প্রতিদিনের মতো কিছুটা জল ছড়িয়ে দিলাম। তারপরে এই যে পুজোটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। একটুখানি আলু ভেজে নিলাম, ভাবলাম সকাল সকাল একটুখানি পান্তা ভাত খেয়ে নিই। আসলে এতটা পরিমাণে গরম পড়েছে না, এই রকম গরমে যদি পান্তা ভাত খাওয়া যায় শরীরটা কিন্তু বেশ ঠান্ডাই থাকে। তো ওদিকে সকালে খাওয়া দাওয়া করে নিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ অনেকটা সময় পরে দুপুরের লাঞ্চের টাইম। পটল, আলু আর সয়াবিন দিয়ে একটু তরকারি করেছিলাম, সাথে আলু আর করলা দিয়ে একটুখানি ভাজা, আর লাউ ঘন্ট বড়ি দিয়ে করেছিলাম। তো সেগুলো দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। আর প্রতিদিনের মতো লাঞ্চ করার পরে আমাকে তো বসে থাকলে চলে না, একটুখানি সময় অফিসের কাজও কিন্তু দেখে নিতে হয়। আর যদিও আজ কিন্তু একদমই ঘুমোতে পারিনি, সকাল থেকে শরীরটা একটু খারাপ রয়েছে। মানে আমার গলার আওয়াজ শুনে জানি না তোমরা বুঝতে পারছো কি না, অনেকটাই কিন্তু কাশি হচ্ছে। তো সেই জন্যই ঘুম একদমই আসছিল না, গায়ে হালকা জ্বরও ছিল। তো ভাবলাম বসে না থেকে বরং আমার কাজগুলো এগিয়ে নিই। ওদিকে বাইরের কিছুটা কাজ সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি ঘরে এসে প্রথমে আমার বিছানাটাকে প্রতিদিনের মতো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর তারপরে পাশে যে সোফাটা রয়েছে সেটাও কিন্তু একটুখানি ঝেড়ে কুশনগুলোকে আবার রেখে দিয়েছি। আসলে প্রত্যেক দিন বিছানাটা যখন ঝাড়ি না, তখন কিন্তু ধুলোবালিগুলো সোফার উপরে গিয়ে পড়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যখনই বিছানা ঝাড়ি না কেন সাথে সাথে সোফাটাও কিন্তু ঝেড়ে নিতে। তো এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার থাকে, সাথে কিন্তু থাকে অনেকটাই গোছানো। এই তো তার সাথে সাথে কিন্তু মায়ের ঘরে এসে বিছানাটাকেও একটুখানি ঠিকঠাক করে ঝেড়ে নিয়েছি।
তারপরে বাইরের দিকে এলাম, এসে দেখলাম গাছগুলোর মাটি কিন্তু শুকিয়ে গেছে। তো সেইগুলোতে একটুখানি জল দিয়ে দিয়েছি। আর ওপাশে জানলা দিয়ে কিন্তু গাছগুলোতে যথেষ্ট রোদ আসে, আগে যেমন বাইরে আসতো তেমন কিন্তু এখানেও আসে। তো চেষ্টা করি দুবেলাতে একটুখানি জল দিয়ে দেওয়ার। আর এই যে তারপরে বাইরে যে কটা কাপড় শুকিয়ে গিয়েছিল, সব কটাই কাপড় শুকিয়ে গেছে। তো সবটাই নিয়ে চলে এসেছি ঘরে। এখন একটা একটা করে কিন্তু সমস্ত জামা কাপড়গুলোই গুছিয়ে নেব। আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি আমার জামা কাপড়গুলোকে সুন্দরভাবে টেনে টেনে এভাবে ভাঁজ করে রাখতে। তাহলে কি হয় বলো তো, যখন কাপড়গুলো পরি না তখন কিন্তু বেশ ভালোই লাগে পরতে, তেমন একটা কুঁচকে থাকে না। সব সময় যে আয়রন করেই এই প্রতিদিনের জামা কাপড়গুলো পরতে হবে তেমন কিন্তু কোনো কথাই নেই। আমি কিন্তু এইভাবেই হাত দিয়ে টেনে টেনেই সাধারণত জামা কাপড়গুলো গুছিয়ে থাকি। আর এটা কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে। এটা করতে যে খুব একটা বেশি সময় লাগে তা কিন্তু একদমই নয়। আসলে দেখবে যেই কাজগুলো অভ্যাসে পরিণত করে নেবে সেই কাজগুলো করতে তোমার মনেই হবে না যে অনেকটা সময় লাগছে। তো সেটাই আর কি। আর এইভাবে গুছিয়ে রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। খুব বেশি একটা কাপড় আর ছিল না, কয়েকটাই ছিল। তো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। চলো এগুলো নিয়ে গিয়ে প্রতিদিনের মতো আবারও আলনাতে ঠিকঠাক মতো সাজিয়ে রেখে দিই। বন্ধুরা, আমাদের সংসারে খুঁটিনাটি বেশ অনেকগুলো কাজ কিন্তু আমাদের সারাদিন করতে হয়। যদিও সবগুলো কাজ তো অন ক্যামেরায় দেখানো পসিবল হয় না, অফ ক্যামেরাতে কিন্তু আমরা বেশ অনেক কাজই সেরে থাকি। তো সেই কাজগুলো সেরে নিতে নিতে কখন যে বেলা শেষ হয়ে যায় টের কিন্তু একদমই পাওয়া যায় না। তবে ওই যে এই কাজগুলো যদি না করি সময়ের মধ্যে তাহলে কিন্তু নিজেরই অনেকটা অগোছালো মনে হয়। তো যাই হোক, ওদিকে আলনাতে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছি এই শাড়ি আর সায়াটা আলমারিতে তুলে রাখতে। কাল তো আমার শাড়িটা তুলে রেখেছিলাম, আজ এই যে সায়াটা শুকিয়েছিল তাই ওটাকে এখন তুলে রেখে দিয়েছি। আর এই যে সাইড ব্যাগটা এখানেই ঝোলানো রয়েছে, কারণ কাল সকালে যেতে হবে ডাক্তারের কাছে, তাই ব্যাগটা না ঢোকাচ্ছি না। কাল একেবারে ডাক্তার দেখিয়ে এসে তারপরে কিন্তু ব্যাগটা আবারও আলমারিতে তুলে রেখে দেবো। আর এই যে তারপরে কিন্তু বাইরের সমস্ত ধুয়ে দেওয়া বাসনগুলো নিয়ে চলে এসেছি ঘরে। তো এগুলো এই ঝুড়িটাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এখন যেহেতু মোটামুটি ওই বিকেল 4:30 মতন বাজছে, তো এখনই আমি জানলাটা আটকে দিলাম। এরপরে আমি বসে যাব কিছুটা সময় অফিসের কাজ করে নিতে। তো কাজে বসার আগে ভাবলাম একটুখানি গরম চা করে নিই, মানে আদা চা। যেহেতু গলাটা একটুখানি খুসখুস মতন করছে, তাই ভাবলাম এই আদা চাটা খেলে গলাটা কিন্তু বেশ আরাম পাবে। যদিও অনেকটা গরম, ইচ্ছে তো করছিল না এই গরমে গরম কিছু খেতে, তবে ওই যে গলার জন্য খেলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে।